আসসালামু আলাইকুম। ফেমাস বাঙালি রান্নাঘর পক্ষ থেকে আজকে আমরা রান্না করব খুবই সহজ কিন্তু দারুণ স্বাদের পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। পুরো রেসিপিটি একদম ধাপে ধাপে আপনাদের দেখাবো। মাছ, পাঙ্গাস মাছ 6 থেকে 8 পিস, লবণ 1 চা চামচ, হলুদ হাফ চা চামচ, লেবুর রস 1 চা চামচ। সবজি, আলু 2টি বড় কিউব করে কাটা, বেগুন 1টি মাঝারি ফালি করে কাটা, টমেটো 1টি, মশলা পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 1 চা চামচ, ধরে গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ 4টি, ধনেপাতা কুচি সামান্য, তেল পরিমাণ মতো। মাছ ভালো করে ধোয়া হচ্ছে ক্লোজ আপ, লবণ হলুদ ও লেবুর রস দিয়ে মাখানো। পাঙ্গাস মাছ নরম হয়, তাই ধোয়ার সময় ভাঙার মতো করে ধরবেন না। এবার লবণ হলুদ আর লেবুর রস দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখছি, এতে মাছের কাঁচা গন্ধ কমে যায়। 4 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 30 সেকেন্ড। সবজি কাটা, আলু কিউব করে কাটা, বেগুন লম্বা ফালি, টমেটো স্লাইস। এখন সবজিগুলো কেটে নিয়ে প্রস্তুত করে রাখছি। আলু একটু বড় করে কাটা হলে তরকারিতে দেখতে সুন্দর লাগে এবং ভেঙেও যায় না। কড়াইতে তেল গরম, মাছ আস্তে করে তেলে দেয়া, 2 পাশ হালকা ব্রাউন হওয়া। তেল মাঝারি গরম হলে মাছগুলো একে একে দিয়ে ভেজে নিব। খুব বেশি লাল করা লাগবে না, হালকা ব্রাউন হলেই যথেষ্ট, এতে মাছ রান্নার সময় ভেঙে যাবে না। পেঁয়াজ কড়াইতে বেয়া, নরম ও ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা। আদা রসুন আর মরিচ বাটা দেয়া, একই তেলে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা রসুন আর মরিচ বাটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব। মশলার গন্ধ বের হলে ধনে জিরা আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ভয়েস ওভার, দেখতেই পাচ্ছেন একদম দারুণ সুস্বাদু ঘরোয়া পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুনের তরকারি তৈরি হয়ে গেল। যারা ঘরোয়া খাবার পছন্দ করেন তারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। শেফ বা ভয়েস ওভার, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।